কার চটি পড়েছিস তুই? হ্যাঁ, তুই আমাকে এরকম জ্বালাস কেন রে খাওয়া নিয়ে? সেই 1 ঘন্টা ধরে ঘুরে ঘুরে খাওয়াচ্ছি, দেখি মুখটা দেখি। দাদা ভাই জুতো পরেছিস কেন? দেখি কত বড় হা করতে পারো তুমি, দেখি। বাবা কুমির, তো কুমির এত বড় হা করে, দেখি 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 হা করো। বাবা পুরো পৃথিবীটা ঢুকে যাবে মুখের ভেতরে, সর্বনাশ। ঝপঝপ করে খাও তো দেখি। কালকে রাত্রে বাড়ি এসে শুতে শুতে বেজেছে 1:45। একটু ছেলেটা পড়তে যাবে, জল দিয়ে আজকে ঝাটপাট দেওয়া হয়নি। দেখ ফুল রয়েছে গাছে আজকে, আমি তো ভালো মনে হয় ফুল মনে হয় গেছে। আমার কালকে না তাড়াহুড়ো না ফুলের কড়ি কিচ্ছু তোলা হয়নি। সকালবেলা বিকেলবেলায় তাড়াতাড়ি রান্না বসিয়েছি, ওই খাবার বাবা মায়ের পাঠাবো, তারপর আমি নিজে রেডি হব, মেয়েটাকে খাওয়াবো, খাইয়ে পাঠাবো, মানে নিয়ে যাবো আর কি, মেয়েকে পাঠাবো আবার কি, আমি তো নিজেই নিয়ে গেলাম মেয়েকে। তো ছেলে পড়ে আসলো, ওর হাতে খাবারটা পাঠিয়ে দিয়ে আমি রেডি হয়ে তারপর গেলাম। মেয়েকে খাইয়েছি কালকে 7:30 পৌনে 8টার সময়, খাইয়ে দাইয়ে তারপর আমি রেডি হয়ে বেরিয়েছি। মেয়ে সেই 8:30টার সময়, এই 15:15 সময় খেয়ে দে, আর ওকে ভেবেছিলাম যে রাস্তায় হয়তো কিছু খাইয়ে দেবো, গিয়ে কিচ্ছু খাওয়াতে পারিনি মেয়েকে, দোকানঘাট সব বন্ধ ছিল ওখানে। হ্যাঁ, তো গাছটা একটু দেখতে আসলাম। সকালবেলায় না ঘুম থেকে উঠে একটু গাছপালাগুলো না দেখলে না আমার মনটা ঠিক হয় না। কুমড়োর জালি পড়েছে একটা। কালকে বিকেলে আর জল দিইনি গাছগুলোতে, জল দিতে হবে। একটাও জালি পড়েছে। কুমড়োর ফুল ফোটে, তারপরে কুমড়োর জালি আসে। এই গাছটা দেখছি ফুল কিচ্ছু ফোটেনি, প্রথমে 2টো জালি এসেছে কুমড়োর। তো সকালবেলা নিয়ে নিলাম সকালের জল খাবার, রুটি, আলুর তরকারি আর টক দই। আর এখানে মিটি খাবার নিয়ে ঘোরাঘুরি করছে, ওর বাবা হাজার চেষ্টা করেও খাওয়াতে পারলো না। আর এইদিকে তো দেখানো হয়নি আমার, তখন কাজকর্ম হয়েই গেছিলো, মাঝখানে অনেকটা টাইম পার হয়ে গেছে। বাসন কোসন মেজে ফুল টুল তুলে স্নান করে সকাল সকাল চলে গেছি সকালের জল খাবার করতে, কেন কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়নি ঠিক মতন। মেয়েটাকে সেই 7:30টার সময় ভাত খাইয়েছি, খাওয়া হয়নি, ওই জন্য আগে চলে গেছি টিফিনটা করতে, যে মেয়েটাকে খাওয়াতেই। আর ফুল তো ছিল গাছে, এতগুলো ফুল তোলা হয়েছে। তো দেখা হচ্ছে একটু পরে। সেই 1 ঘন্টা ধরে ঘুরে ঘুরে খাওয়াচ্ছি, দেখি মুখটা দেখি। দাদা ভাই জুতো পরেছিস কেন? দেখি কত বড় হা করতে পারো তুমি, দেখি। বাবা কুমির, তো তো আমাদের লাস্ট গাছ, মানে গাছের শেষ অবস্থা, তার মধ্যেও একটা লাউ হয়েছে। তো লাউটা বললাম পেরে নিয়ে আসতে, আজকে লাউ দিয়ে ডাল রান্না করব আর আলু পোস্ত করব, আজকে নিরামিষ রান্না হবে আমাদের। তো এখানে লাউটা কেটে নিয়েছি, দেখো লাউটা কতটা সুন্দর কচি একদম ভেতরে। আর এইটা তো সেই বেগুনটা, আগের দিন যে তুলেছিলাম সেই বেগুনটা ভাজবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মুগের ডাল ভাজছি, ডালের মধ্যে দেবো লাউটা। তো আজকে রান্না করেছিলাম সাদা আলুর পোস্ত, বেগুন ভাজা আর হচ্ছে লাউ ডাল। তখন ওই যে দেখালাম গাছ থেকে পাড়া হয়েছিল লাউটা, একটা ছোট্ট লাউ হয়েছিল,
সেই লাউটা দিয়ে যে ডাল রান্না করেছে। আজকে আর কিছু করিনি, কেন কালকে রাত্রিবেলা অনেক রাত্রে শুয়েছি তো, এবার সকালবেলা উঠে শরীরটা ভালো লাগছিল না অতটা, তো আজকে আর তেমন কিছু রান্না করলাম না। তো দেখো এখান থেকে শাকগুলো তুলে নিলাম, অনেকক্ষণ ধরেই তুলছিলাম, ভিডিওটা করা হয়নি, ফোনটা চার্জে দেওয়া ছিল, ফোন তো চার্জে দিয়ে মানে কী বলবো আর কি, ফোন চার্জে দিয়ে বেরিয়ে এসেছিলাম আর কি। তো এইখান থেকে অনেক কটা শাক তুললাম, শাকগুলো বড় বড় হয়ে গেছিলো। দেখো কতগুলো শাক হয়েছে, এই যে কিছু কলমি শাক আছে, ছেঁচি শাক আছে, পড়ে গেল কটা ডাঁটার শাকের পাতা তুলে নিলাম, সব এই জায়গা থেকে তুলেছি, এই বেগুন গাছের গোড়া, এই যে এই জায়গাটা, এখান থেকে তুলেছি। তো আমি এরকম মাঝে মধ্যে বাড়ির থেকে শাক এরভাবে তুলে নিই। হ্যাঁ, 3 জন মানুষ তো, ঘরে খাওয়ারটুকু হয়ে যায় আর কি, সব মিলিয়ে মিশিয়ে। একটু কুমড়োস পাতা, একটু লাউ পাতা, 2-4টে ছেঁচি শাক এইভাবে তুলে নিয়ে এইভাবে শাকগুলো তুলে নিই। গাছে দুটো কুমড়োর জালিও পড়েছে, গাছের ডগাটা আমি যতটুকু পেরেছিলাম হাত দিয়ে বেঁধেছিলাম, তারপর ওর বাবাকে বললাম কি একটুখানি তুলে দাও, আমি আর হাত পাচ্ছি না। দেখো কীরকম হয়েছে গাছটা, এই যে এখানটায় খুব বেশি আসা পড়ে না, ওই গাছে জল টল দিতে আসি আর কি। তা দেখলে মনে হয় না যে শাক বেশি আছে বলে, আবার খুঁটে খুঁটে তুললে পরে আমার হয়ে যায়। আবার 7 দিন 10 দিন পর যদি আর একবার তুলি তখন আবার হয়ে যাবে। আর বৃষ্টি পড়লে তো সুন্দর সুন্দর শাক গজায় এখানে। একটু দেখে তুলতে হয়, 2-1টা পাতা, তো গরম তো ওই পোকা পাতা মতন আছে, পোকা পাতাগুলো নেবো না, ফেলে দেবো। দেখো কত সুন্দর শাকগুলো, মানে আমি যখন তুলছি না 2 দিন ধরে ভাবছি কি শাক কটা তুলবো, তা ভাবছি কি কত কটা হবে কি জানি। তো তুলতে তুলতে বেশ অনেক কটাই হয়ে গেল। দেখো আর এইখানে আছে একটুখানি, দেখো তো মোটামুটি হয়ে গেল, আর তুলবো না, যা হয়েছে আমার কাজ চলে যাবে, আর লাগবে না। একটু বেগুন আছে, শাকগুলো দেখো কত শাক, যা হয়েছে আমার কাজ চলে যাবে। ওই কলমি শাকের ডগা পাশ দিয়ে বসিয়েছিলাম, ওই যে জল যায় যে ড্রেনটা ওর পাশ দিয়ে, তো গাছগুলো ওইখানে হয়নি, সাইডে গিয়ে হয়েছে, ওই লতিয়ে লতিয়ে যায় না, জঙ্গল পোষা করা হয়েছে, গোড়া ছড়িয়ে গেছে ওদিকটা, ওই ওদের পাশটায় গিয়ে হয়েছে। একটুখানি জলের ছিটা দিয়ে রাখলে পরে শাকটা টাটকা থাকবে। ডগাটা কত সুন্দর হয়েছে, এখান থেকে তুললাম শাকটা। এরকম করে ধরতে হয়?
আমরা মুড়ি নিয়ে বসে পড়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। কে কে মুড়ি খেতে চাও চলে আসো। হুম